আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার লাভলি ভিউয়ার্সরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে শুক্রবার সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম। প্রথমেই যেই ভিডিওটা দেখেছেন শুরুতে, ওটা সকালবেলা বাসার সামনে ঘুম থেকে উঠেই দেখলাম এক ঝাঁক পাখি বাসার সামনে দিয়ে ঘুরতেছে। খুব ভালো লাগলো, তাই ভিডিওটা করে নিলাম। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার শুরু করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে, তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা এখনও লাইক দেননি। তো শুক্রবারের রান্না করতেছি, সকালে নাস্তা করে নিয়েছি, সেগুলো তো দেখিয়েছি। রুটি, ডিম অমলেট, চা, সবজি খেয়ে নিয়েছি। আর খালা ফ্রিজ ধুচ্ছে, আর এখানে যে বাজার করে নিয়ে এসেছে। তো এখন রান্না করব। অবশ্য ফ্রিজে মাংস ছিল, তারপরেও তাজা গরু মাংস নিয়ে এসেছি। তো কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আবার এক জায়গায় যাব, তো রান্না করে নিয়ে যাব। তো আপনারা সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আর সয়াবিন তেলের কথা শুনে অনেক আগ থেকেই সয়াবিন তেল খাওয়া বাদ করে দিয়েছি। এত বাজে কথা শুনতেছি, তাই বাদ করে এখন সরিষার তেল অনেক আগ থেকে খাওয়া শুরু করেছি। আপনাদেরকেও বলবো আপনারাও সরিষার তেল খান। যাই হোক, তো এই যে গরু মাংসগুলো ঢেলে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আপনাদের জন্য অনেক দোয়া। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বন্ধু হননি, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমিও আপনাদেরকে গিয়ে বন্ধু করে আসব, কথা দিলাম। তো শুক্রবারে রান্না করতেছি বিরিয়ানি। আর আমার বোনের বাসায় যাব, বোনের হাজব্যান্ড এসেছে বাইরে থেকে, একটু অসুস্থ, তো দেখতে যাব। আর ওরা আমার হাতের বিরিয়ানিটা খুব পছন্দ করে, তো সেজন্য এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি। তো রেসিপিটা দিচ্ছি না, জাস্ট রান্না করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও অনেকের কাছে পৌঁছিয়ে দিতে পারে, তো সেজন্য প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অনেক বন্ধুরা আছেন যারা ভিডিও না দেখিয়ে কমেন্টস করে লাইক করে চলে যান, পরে লাইকটা কেটে যায় আর কমেন্টসটাও থাকে না। তো প্লিজ এরকম করবেন না, ভিডিও দেখে তারপরে অন্তত কমসে কম 2 থেকে 3 মিনিট ভিডিওটা দেখবেন, তারপরে লাইক করবেন, কমেন্টস করবেন। যাই হোক, তো এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, যেহেতু সময়টা খুবই কম, আমার অনেক তাড়াহুড়া করতেছি। তো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসগুলা। এখন আবার পাতিলায় ঢেলে তারপরে চাল দিয়ে দেব। তো তাড়াহুড়া করে রান্না করতেছি। আর অবশ্য করা আমার হাতের বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে, তো সেজন্যই বিরিয়ানিটা করে নিয়ে যাব। আর অনেক দিন বোনের বাসায় যাওয়া হয় না, ভাবলাম আজকে শুক্রবার যেহেতু ছুটির দিন, তাই একটু যাই, ঘুরে আসি। আর আলিফ যাওয়ার জন্য খুবই অস্থির ওর আন্টির বাসায়। ও অনেক আমাকে করতেছে আন্টির বাসায় যাওয়ার জন্য, তো সেজন্য যাব। আর মনটা বেশি ভালো নেই, কারণ একা থাকি, ভালো লাগছে না, কোথাও যাওয়াও হচ্ছে না অনেক দিন থেকে, বাসায় বসে বসে একা একা। তো সেজন্য ভাবলাম যাই, আমার বাসার পাশে, বেশি দূরে না ওর বাসা। তো আর কি করার, সব কিছু রেডি করে খালার কাজটা শেষ করে তারপরে যেতে হয়, আর বললে তো কোথাও যাওয়া যায় না। তো ফ্রিজটা ধুয়ে নিয়েছে খালা, আর ডিপ ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছে খালা। আজকে আগের দিন করিয়েছি বড়টা পরিষ্কার,
আজকে ডিপটা পরিষ্কার করালাম খালাকে দিয়ে। আর সাথে যে আমি রান্না করতেছি, তো এই তো আমার বিরিয়ানিটা হচ্ছে, পানি দিয়ে দিয়েছি। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ খেতে। তো পাতিলার মধ্যে বেশি হয়ে গেছে, তো সেজন্য এটা অবশ্য 2-2.5 কেজি ওজনের, 2.5 কেজি রান্না করা যায় এখানে। তো আমার তো এখানে বেশি রান্না করেছি, তাই একটু বেশি হয়ে গেছে দেখা আর একটা পাতিলার মধ্যে নিয়ে নিয়েছি। তো 2 পাতিলাতে নিয়ে নিয়েছি, এখন সমস্যা নেই। তো এই তো আমার রান্না শেষ, বিরিয়ানিটা হয়ে গেছে। এখন পরিবেশন করে নেব, আর ওদের জন্য বাটিতে উঠিয়ে রাখছি। আর এই যে বাটিতে করে নিয়ে নিচ্ছি, এগুলো ওদের জন্য নিয়ে যাব। আর সরি, আসলে আমি আমার বোনের বাসায় গিয়ে ভিডিও করতে পারিনি, আমার মনেও ছিল না। আর এত বেশি খুশি ছিলাম, এত কথা বলেছি ও আর আমি, খাওয়া দাওয়া কথা বলা সব কিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম, কখন যে সময় চলে গেছে। তো ভিডিও করতে আর সময় পাইনি, করিও নি। আর এখানে দারোয়ানের জন্য নিয়েছি, এই বাটিটা দারোয়ানকে দেব, যেহেতু শুক্রবার ওকে এই বাটিটা দেব। তো এই তো এত বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিও করব সেটা আমার মনে ছিল না, তার জন্য দুঃখিত। তো ওর বাসাতে কোনো ভিডিও করা হয়নি। তো ওর বাসায় আমি আসর নামাজের সময় গিয়েছি, রাত 10টার দিকে চলে এসেছি, 10টা 10:30 বেজে গেছে। তো এই তো ওর বাসা থেকে চলে এসেছি। ও আসার সময় আমাকে এক গাদা যায় জিনিস দিয়ে দিয়েছে, আমাকে অনেকগুলো জিনিস দিয়েছে। আমি খুব ছিলাম, আমি আনতে চাইনি, জোর করে সব আমাকে দিয়ে দিয়েছে। এখানে কাচ্চি রান্না করেছে, কাচ্চি দিয়ে দিয়েছে। বাটিটা নড়ে গিয়ে এরকম হয়েছে। তারপরে দুলাভাই যে বাইরের থেকে এনেছে দুধের গুঁড়ি, এলাচ, তারপরে খাজুর, চকলেট, এই সব দিয়ে দিয়েছে। সাথে ওরা ইলিশ মাছ কিনেছে অনেকগুলা, আমাকে অনেক বড় একটা ইলিশ মাছ, তারপরে কোরবানির গরুর মাংস, এই সব দিয়ে দিয়েছে। আমি আনতে চাইনি, অনেক জোর করে আমাকে এগুলো সব দিয়ে দিয়েছে। আসলে বোনের মন এমনই হয়, কি আর বলবো। ও খুবই আমাকে জোর করে এগুলো ধরিয়ে দিয়েছে। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ দিও আবার বলতেছি, সেটা হচ্ছে সবাই প্লিজ আমার ভিডিওগুলো একটু পুরোটা দেখার চেষ্টা করবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম।